ছাড়া খুঁজেছে জবাব অচল মন কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি কত যত্নে দেখেছি। আপনার ক্ষতটার একটু যত্ন রাখবেন। আপনার তো সুগার আছে, শুকাতে সময় লাগবে। সব ভুলে তুই যা চলে তুই ও সব ভুলে তুই বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। আজকের পর থেকে আপনাকে আর আমার মুখ দেখতে হবে না, কথা দিলাম। কতবার তোকে বলেছি একটু সাবধানে খেলাধুলো করবি, পড়ে গিয়ে কতটা ব্যথা পেলি বলতো। মা আমার এখানে হাত বুলিয়ে দাও না, আমার তাহলে ব্যথা কমে যাবে। আমি কি আর আজীবন থাকবো রে? তখন তোকে নিজেকে সামলাতে হবে। তাই তো সবসময় বলি সাবধানে চলবি, সবসময় বুঝে পা ফেলবি। তুমি কোথায় যাবে মা? তুমি আমাকে আর দিদিকে ছেড়ে কোথায় যাবে? মানুষ কি আর চিরকাল বাঁচে রে? তোমাকে কিন্তু অনেক বড় হতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে, যাতে সব সময় তুই তো দিদির পাশে থাকতে পারিস। কোনো মানুষের সম্পর্কটাই চিরকাল টেকে না, মানুষ বড় স্বার্থপর, ঠিক তোর বাবার মতো। তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আমি পারিনি তাকে আটকে রাখতে। প্রেম ভালোবাসা এসব সম্পর্কগুলো বড় ঠুনকো, কিন্তু তোরা দুই ভাই বোন, তোরা একে অপরকে যেভাবে ভালোবাসিস এই সম্পর্কটা চিরন্তন। অন্য কোনো সম্পর্ক এই সম্পর্কের মাঝে আসতে দিবি না। সবসময় একটা কথা মনে রাখবি, জীবনে যতই বাধা বিপদ আসুক না কেন তোদের এই ভাই বোনের সম্পর্ক যেন অটুট থাকে। আমি দিদিকে কখনো কষ্ট দেব না। আমার ব্যথা লাগলে দিদি আমার ওষুধ লাগিয়ে দেবে তো? দেবে, নিশ্চয়ই দেবে। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে না মা। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় অচেনা, কেউ বোঝে না তাকে হায়। হাতটা কেমন আছে তোর? বেটা তুই কি কিছু বলবি? অ্যাকচুয়ালি তোর সঙ্গে আমার কথা ছিল।
যবে থেকে তুই বিয়ের অ্যানাউন্সমেন্টটা করেছিস আমি নোটিস করেছি তুই সবসময় ভীষণ আনমাইন্ডফুল থাকিস। কি হয়েছে রে তোর? এনি প্রবলেম? না, কিছু হয়নি। এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন? তোকে দেখে কিন্তু সেটা আমার একদম মনে হয় না। সত্যি করে বলতো, আমাদের বিয়ের ব্যাপারটা তুই জেনুইনলি হ্যাপি তো? বারবার একই কথা কেন বলছিস ম্যাম? মানে আমি কি করলে তুই খুশি হবি? আই মিন তুই কি চাস? আমি সবার সামনে এটা বলে নেচে বেড়াই যে দেখো আমি কত খুশি? দ্যাট ইজ হোয়াট ইউ ওয়ান্ট? হ্যাঁ, মানে তাতে কি তোর মনে শান্তি হবে? এত হাইপার হয়ে যাচ্ছিস কেন? কথায় কথায় যদি এত রেগে যাস তাহলে তো তোকে কিছু বলাই যাবে। হ্যাঁ, বলিস না। আমি বিয়ে নিয়ে কোনো ডিসকাশন করতে চাইছি না। সবার সামনে যখন আমি একবার অ্যানাউন্স করে দিয়েছি যে তোর সাথে বিয়ে করব তো করব, রাইট? নাও লিভ। দিদি ভাই, এই হইল গিয়া দায়িত্ব জ্ঞান। ছোটুর খবরটা শোননের পরই পাখিমার সকালবেলা ছোটুরে দেখতে চলে আইছে। কাম শেষ হইয়া যাইলেও আমাগো সে ভোলে নাই। সত্যি দিদুন, পাখি এই বাড়িতে না থাকলে কিরকম ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। তুমিই দেখো, ছোট ওকে কতবার অপমান করেছে, তাও বিপদের কথা শুনে ও দৌড়ে এসেছে খবর নিতে। मुझे तो ये सब कुछ गलत लगता है लेकिन सासू माँ। हाँ, अरे जवान लड़की आछे, इस तरह घर में आना जाना ठीक लगेगी बोलिए तो? हाँ, भगवान जाने और की मतलब आछे। छोटू को लेकिन सावधान रहना चाहिए। हाँ, हेलो हाय बाय बाय। তুমি কি কথা কইতাছো পরমজিৎ? আমাগো পাখিমা এইরকম মায়াই না। আমাগো হকগোল রে সে একেবারে মন থিকা ভালোবাসে। বরং আমি একখান কথা ভাবতেছিলাম। কি কথা দিদুন? ছোটুর বিয়া না হওয়া পর্যন্ত পাখিমা এইখানে আউক। তুমি কি কও দিদি ভাই? তাহলে তো খুব ভালো হয়। না, একবারই না। মানে আমি বলছি যে শালাবাবু এমনিতেই মেয়েটার ওপর কিন্তু বেজায় চটে আছে। এরপর আমার মনে হয় ঝামেলা আরো বাড়বে। सही बात, दामाद जी एकदम सही बात बोले छे। और वैसे भी उसका तो फेयरवेलिंग भी हो गए छे ना। हाँ, हेलो हाय बाय बाय। তুমি থামো দেহি পরমজিৎ। ঝামেলা পাখিমার লিগা হয় নাই, বরং ছোটুর বিয়া সম্ভব হইতাছে ওই পাখিমার লিগাই। এইটা ভুইলো না। দিদুন, সেটা ঠিক, আমি মানছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন একবার তো রাজি হয়ে গেছে শালাবাবু। এখন যদি ওর মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু বেঁকেও বসতে পারে। সেটা একবার। তাছাড়া পাখিরও একটা পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, কথায় কথায় ভাবে ওকে বাড়িতে ডেকে আনাটা আমার ঠিক লাগছে না। এইটা আমি বুঝুম। আমি যখন কইছি পাখিমা এ বাসায় আইব তখন আইব। আর ছোটু তোমারে হ্যাঁ কইছে বইলাই তুমি ছাড়পত্র পাইয়া গেছো, সেইটা মনে কইরো না। তোমার এখন অনেক কিছু শেখনের বাকি আছে।
না হওয়া পর্যন্ত আমি চুপ থাকবো দিদুন। বিয়েটা একবার হোক, তারপর দেখো কি হয়। দাঁড়ান, আগে আমার মাথায় একটা ঠোকা মারুন। হোয়াট? হ্যাঁ, না হলে আমার মাথায় শিং গজাবে, আর তারপর আমার সাথে আর কেউ বিয়ে করতে চাইবে না।